ব্রিগেডিয়ার দাস, আপনার মনে থাকবে যে অপারেশন সিঁদুরের পরে ভারতের তরফে সারা বিশ্বের কাছে পাকিস্তান কিভাবে সন্ত্রাসবাদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে এই ছবিটা তুলে ধরা হয়েছিল। আজকে কার্যত শান্তির মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার পর সেইটা মানে কতটা ভারতের কাছে পাকিস্তানের আসল রূপটা তুলে ধরতে অসুবিধে হবে? আমার মনে হয় না সেটা কোনো বড় ব্যাপার, কারণ পাকিস্তানের আসল রূপ আর নকল রূপ যেটাই হোক, অপারেশন সিঁদুর চলছে। পাকিস্তান অ্যাকচুয়ালি ত্রস্ত অবস্থায় আছে যে ভারতের কাছ থেকে যে কোনো সময় আঘাত আসতে পারে। তাই জন্য তাদের ডিফেন্স মিনিস্টার, তাদের প্রাইম মিনিস্টার, নানান রকম লোক গরম গরম কথা বলছেন, কলকাতায় অ্যাটাক করে নেবো, এটা বাংলাদেশও কিছুদিন আগে বলছিল। এবার আমার মনে হয় না ভারতের কিছু করবার দরকার আছে। ডোনাল্ড ট্রাম্প তো পার্মানেন্ট থাকবেন না, তার কিছু পয়সা করে হিসাব আছে পাকিস্তানের আর্মি চিফের সাথে, তারা সেই হিসাবগুলো করছেন। এবং ডোনাল্ড ট্রাম্প পয়সাটা ভালো বোঝেন, আপনারা সবাই জানেন। এবং এই মুহূর্তে গালফ কান্ট্রিজে ফ্লোরিডার একটি কোম্পানি অ্যান্টি ড্রোন টেকনোলজি বিক্রি করছে। সেই কোম্পানির সবার বড় পোস্টে বসে আছে ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে, এরিক আর জুনিয়র ডোনাল্ড ট্রাম্প। এরা গিয়ে অ্যান্টি ড্রোন টেকনোলজি তাকে বিক্রি করছে যার মাথায় ড্রোন পড়ছে, এই জন্য যে তাদের বাবা ইরানের মাথায় বোম ফেলেছে। তো দেখুন, ওনারা পয়সা বোঝেন, তো সেটা উনি পাকিস্তানের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করছে। ভারতের এইগুলো নিয়ে এত চিন্তা করবার দরকার নেই। প্রস্তুত আছে। না দেখুন, আমরা বলেছিলাম কূটনীতিক আলোচনার মাধ্যম দিয়েই যুদ্ধের সমাধান। আমরা যে বক্তব্য রেখেছিলাম, আজকে যুদ্ধবিরতির মাধ্যম দিয়ে ইরান এবং আমেরিকা বুঝিয়ে দিল যে হ্যাঁ, আলাপ আলোচনাই দরকার। যেটা 10 দফা দাবি দিয়েছে সেটা নিয়ে আলাপ আলোচনা হবে। আমরা সেখানেই খুশি। আমরা মধ্যস্থতা করতে চাইনি, আমরা যুদ্ধ মেটাতে চেয়েছিলাম। যুদ্ধ নয় বুদ্ধ, এটাই ভারতের বক্তব্য, সেখানেই আমরা রয়েছি। কর্নেল সরকার, দেখুন, পাকিস্তান একটা এলিভেশনে গেছে এবং তার আড়ালে হয়তো টেরোরিজমটা এমনভাবে আরও চালাবে সেটা আমার মনে হয়। কিন্তু ইন্ডিয়ার জন্য এটা খুব অ্যালার্মিং সিচুয়েশন। ইন্ডিয়াকে কিন্তু একটু সচেতন থাকতে হবে, কারণ পাকিস্তান যখন যেরকম করে আর কি, ও যা খুশি করতে পারে, কিন্তু উই হ্যাভ টু বি কশাস ফ্রম আওয়ার স্ট্যান্ড পয়েন্ট অফ ভিউ। মানে পাকিস্তান এমন একটা প্রতিবেশী যাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। ফলে এটা অনেকেই বলছেন যে ভারতকে অত্যন্ত সচেতন এবং সাবধানী থেকে প্রত্যেকটা পদক্ষেপের দিকে নজর রাখতে হবে। আমি এখানে কর্নেল কৌশিক সরকারের কাছে আসবো। আমি বলছি, এই যুদ্ধটা, ধরুন যুদ্ধবিরতি যেটা, এই যুদ্ধবিরতি 14 দিন স্থায়ী হবে নাকি সেটা যুদ্ধবিরতি একটা স্থায়ী সমাধানের দিকে যাবে, সবটা তো ধরুন নির্ভর করছে ইরানের তরফে যে 10 দফা দাবি দেওয়া হয়েছে, সেই 10 দফা দাবি আমেরিকা মানবে কিনা। মানে সেইটা কতটা আমেরিকা মানবে বলে আপনার মনে হচ্ছে কর্নেল সরকার? আপনার উত্তরটা নেওয়ার আগে একবার ভারত সরকারের তরফে এই যুদ্ধবিরতি নিয়ে কি বলা হলো একবার দেখবো, তারপর কর্নেল কৌশিক সরকার। দেখুন, घरेलू एलपीजी की सप्लाई नॉर्मल है। सभी डिस्ट्रीब्यूटर्स के पास पर्याप्त स्टॉक अवेलेबल है। कहीं कोई ड्राई आउट रिपोर्टेड नहीं है। लगभग 95% बुकिंग ऑनलाइन हो रही है और लगभग 91% रिफिल की डिलीवरी डीएसी कोड के साथ हो रही है। और ये 91% जो फिगर है वो ये इंश्योर करता है कि डाइवर्जन न हो। कमर्शियल एलपीजी के संबंध में मैं आपको बताना चाहूंगी कि 12 मार्च से पहले कमर्शियल एलपीजी की सप्लाई को बंद किया गया था, लेकिन 12 मार्च को 20% सप्लाई को स्टार्ट किया गया और इसमें हॉस्पिटल और एजुकेशनल इंस्टीट्यूशंस को प्रायोरिटाइज किया गया। কর্নেল সরকার, কি মনে হচ্ছে? দেখুন, প্রথম কথা বলছি যে এই যে 10টা পয়েন্টের ডিমান্ড ইরান রেখেছে আমেরিকার কাছে, ইট ইজ সামথিং লাইক অ্যান এমপ্লয়ি টেকিং দ্য এমপ্লয়ার ফর এ র্যানসম। এগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, অনেক জিনিস অ্যাকসেপ্টেবল নয়। আমি মানছি ইরান দারুণ লড়াই করেছে এবং লড়াই চালিয়ে যেত এখনও, যদি এই যুদ্ধবিরতিটা না করা হতো। কিন্তু কোথাও একটা মনে হচ্ছে একটা হাস একটা কোনো ব্যাপার চলছে, যেটা দেবাশিসও বলছিল, যেটা আপনারা লক্ষ্য করবেন যে ট্রাম্প আজকে কিছু বলছে, কালকে একটা কিছু অন্য কিছু করছে, সেটা কখনোই মানে রিলাই করা যায় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোথাও একটা টাইম পারচেজের ব্যাপার চলে আসছে। কিন্তু টাইম পারচেজ যেটা উভয় পক্ষ হয়তো করছে, বা আমেরিকা একটা বড়োভাবে টাইম পারচেজ করছে, যেখানে সে নিজেকে আরও ভালোভাবে অ্যাডজাস্ট করে তারপরে সে হয়তো একটা বড়োভাবে নামতে পারে। এবং এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে বুঝতে হবে যে যুদ্ধবিরতিটা কতটা মানে 14 দিন টানবে কি টানবে না, সেটা কিন্তু কোয়েশ্চেনেবল। কারণ যেটা আমরা একটু আগেই ডিসকাশনে দেখছিলাম যে ইসরায়েলের কিন্তু মানছে না,
হিজবুল্লাহকে তারা অ্যাটাক করবেই। এখানে ইরানের ভিতরে আইআরজিসি কতটা মানে এই যুদ্ধবিরতিটাকে নিতে পারছে সেটার উপরেও কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে, কারণ ইসলামিক রেভলিউশনারি গার্ডের কিন্তু পুরো ক্ষমতাটা কিন্তু এখন তাদের কাছে। 31টা যে প্রভিন্স আছে ইরানের, তার মধ্যে কিন্তু এগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেছে এবং লোকাল কমান্ডারদের হাতে অনেক কিছু চলে গেছে, এবং তারা কতটা মানবে দ্যাট ইজ কোয়েশ্চেনেবল। কিন্তু ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদেরকে কিন্তু এই যুদ্ধবিরতিটা যদি আমরা চালিয়ে যেতে পারি, ইট উইল বি বেনিফিশিয়াল ফর আস। কেন? ইন দ্য লং রান উইল বি দ্য সাফারার, ইউ অ্যান্ড মি উইল বি দ্য সাফারার, নোবডি এলস। বাকি আমেরিকা আমেরিকার জায়গায় থাকবে, ইরান ইরানের জায়গায় থাকবে, ইসরায়েল ইসরায়েলের জায়গায় থাকবে। এরা কিন্তু আমি বলছি হরমুজ নিয়ে যেভাবে একটা চাপ তৈরি হচ্ছিল, মানে আমেরিকার ওপর এই চাপটা কার্যত ইরান তৈরি করছিল, সেই জায়গা থেকে কার্যত কি এর প্রভাব তো শুধু আমাদের দেশ নয়, গোটা বিশ্বে তার প্রভাবটা পড়ছিল। কার্যত কি একটু আমি বলছি ডোনাল্ড ট্রাম্প সিজ ফায়ারের দিকে যেতে কার্যত কি একটু বাধ্য হলেন বলে মনে হচ্ছে? কোথাও তো একটা মানে প্রেশার ওনার উপরে এসছে এই জিনিসটা নিয়ে, যে সুয়েজ এই আপনার এই পার্সিয়ান থেকে এই হরমুজটা যেটা আটকে দিয়েছে ইরান, সেই জায়গাটা থেকে কিন্তু মানে ইউএসএ ওয়াজ নট ভেরি কমফোর্টেবল, কারণ তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে এবং সে বুঝে গেছিল যে গ্রাউন্ডে অফেন্সিভ যদি সে করতে যায়, ইট ইজ গোয়িং টু বি অ্যানাদার ডিজাস্টার। তো এই জিনিসটা থেকে কোনো একটা জিনিসে সে তার টাইমটা পারচেস করে নিল, পারচেস করে হয়তো এরপরে আবার ইরানের উপরে হামলা করতে পারে এবং আরো গুছিয়ে নিয়ে হামলার কথা বলছেন। আমি একেবারে এর মধ্যে একাধিক জায়গায় হামলার ঘটনা ঘটেও গিয়েছে। যেমন খবর পাচ্ছি ইরানে একটা অয়েল রিফাইনারি মানে তৈল শোধনাগার, সেখানে কোনো আননোন এনিমি, অজানা শত্রু তাদের উপরে হামলা চালিয়েছে। কারা হামলা চালিয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তার মধ্যে কুয়েতে আবার তেহরান হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। এটা কিন্তু সবটা হয়েছে সিজ ফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি চালু হওয়ার পর। ফলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে নিঃসন্দেহে আমাদের টানা সেদিকে নজর রয়েছে। দেখুন, আন্তর্জাতিক দুনিয়ায় নিঃসন্দেহে বড় খবর হচ্ছে 14 দিনের জন্য সিজ ফায়ার বা যুদ্ধবিরতির ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প, যাতে সম্মতি জানিয়েছে ইরান। এর মধ্যে আবার মধ্যস্থতাকারী হিসাবে ভূমিকা নিয়েছে পাকিস্তান, আর তারই মধ্যে ইরান 10 দফা দাবিকে সামনে রেখেছে। দেখুন, সকালে সভ্যতা শেষ করে দেওয়ার হুঁশিয়ারি, সন্ধে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা। আপাতত 2 সপ্তাহের জন্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাত 8টায় ইরানকে দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঘণ্টা দেড়েক আগেই যুদ্ধবিরতি ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট। এই যুদ্ধবিরতি দুতরফেই বলেও জানান তিনি। ট্রাম্প তার পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের মধ্যস্থতার কথা উল্লেখ করে লিখেছেন, ইরান যদি অবিলম্বে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে এবং নিরাপদভাবে খুলে দিতে সম্মত হয়, তাহলে আমি 2 সপ্তাহের জন্য ইরানের ওপর বোমাবর্ষণ ও হামলা স্থগিত রাখব। এটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি হবে। আমরা ইতিমধ্যেই আমাদের সব সামরিক লক্ষ্য পূরণ করেছি এবং আরও বেশ কিছু করেছি। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি চূড়ান্ত চুক্তির দিকে আমরা অনেক দূরে গিয়েছি। ইরানের কাছ থেকে আমরা 10 দফা প্রস্তাব পেয়েছি এবং আমরা বিশ্বাস করি এটি আলোচনার জন্য কার্যকর হবে। পাকিস্তানের মাধ্যমে ইরান আমেরিকার কাছে যে 10 দফা প্রস্তাব দিয়েছে, সেগুলি হলো আমেরিকাকে আগ্রাসন না চালানোর প্রতিশ্রুতি দিতে হবে, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নিতে হবে, ইরানের উপর থেকে প্রত্যাহার করতে হবে সব নিষেধাজ্ঞা, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে নেওয়া ইরান বিরোধী সব প্রস্তাব বাতিল করতে হবে, IAEA বা আন্তর্জাতিক পরমাণু সংস্থায় তাদের বিরুদ্ধে নেওয়া সব প্রস্তাব খারিজ করতে হবে, ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে, ইরান থেকে আমেরিকার সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে, ইরান এবং তার সহযোগী দেশ যেমন লেবাননের বিরুদ্ধে হামলা বন্ধ করতে হবে। ইরান আমেরিকা যুদ্ধবিরতি এবং তার ফলে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে গেলে ভারতে যে জ্বালানি সংকটের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা অনেকটাই সমাধান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। हम शांति के हर पहल का स्वागत करते हैं। हम आशा करते हैं कि पश्चिम एशिया की यह पहल यूक्रेन में भी शांति बहाल करने के प्रयासों को प्रोत्साहित करेगा। Ensuring the safety, security and welfare of the large Indian community in the region, in the West Asian region, remains our highest priority. ইরান আমেরিকার সাময়িক যুদ্ধবিরতিতে চাঙ্গা হয়েছে শেয়ার বাজার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।